হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ফেসবুকে কিভাবে সুন্দর করে একটি অ্যাড ক্যাম্পেইন তৈরি করবেন সেটি আমি দেখাবো। বিকজ অফ আমি এই ইউটিউবে অনেকগুলি এরকম ভিডিও দেখেছি, কোনোটাই আসলে আমার কাছে ওই মনোভূত হয় নাই। তার কারণ হচ্ছে মানে একজন যে কোনো কিছুই জানে না তার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে প্রতিটা প্রসেস কমপ্লিট করতে হবে এটা কোনো ভিডিওতে আমি কমপ্লিট পাই নাই। সেজন্যই মূলত আপনাদের জন্য এই ভিডিওটা করা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। সো এটি একটি ক্লায়েন্টের ফেসবুক পেজ, যারা সিভি রাইটিং এর কাজ করে তাদের এই পেজটা আজকে আমি বুস্টিং দেবো। তাদের ডিমান্ড হচ্ছে এনগেজমেন্ট বাড়ানো, মানে লাইক বাড়ানো। সো আমি এই পেজটাতে আসলাম, আসার পরে দেখুন এখানে যে রিজুম রাইটার ভিডিও, এখানে আপনার অ্যাড সেন্টার ক্রিয়েট অ্যাডস আছে। অ্যাড সেন্টার হচ্ছে আপনার আগের যে অ্যাডগুলো আছে এগুলার সিচুয়েশন আপনি দেখতে পারবেন। ক্রিয়েট অ্যাডের মধ্যে গেলে হচ্ছে আপনার আগে যে সেটআপটা ছিল অ্যাডের, সেই সেটআপটা আপনি পুরাটা পাবেন এবং সেখান থেকে আপনি নতুন করে কিছু করতে পারবেন। বাট আমি এইখান থেকে দেখাবো না, আপনাদেরকে আমি দেখাবো এইখানে। দেখেন আপনার এখানে এডিট, ম্যানেজ এবং যে অ্যাডভার্টাইজ আছে, এই অ্যাডভার্টাইজ থেকে আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনারা খুব ইজিলি এটা করতে পারেন। কারণ এখানে অনেকগুলি অপশন আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে অ্যাডভার্টাইজে যাচ্ছি। এখানে অ্যাডভার্টাইজে ক্লিক করার পর দেখুন এখানে আছে অটোমেটেড অ্যাডস, চুজ অ্যাড টাইপ, বুস্ট কন্টেন্ট, এই তিনটা অপশন আছে। আর এই পাশে দেখেন আপনার চুজ অ্যাড টাইপ এটা সিলেক্ট করা আছে। এখানে আসছে হচ্ছে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, ক্রিয়েট নিউ অ্যাড, মেক অ্যান অ্যাড ইউজিং টেক্সট, ফটোস অর ভিডিওস টু প্রমোট ইউর বিজনেস, বুস্ট এ পোস্ট। এটা হচ্ছে গেট মোর পিপল টু সি অ্যান্ড এনগেজ উইথ ইউর পেজ পোস্ট। আপনি পেজে যদি কোনো পোস্ট দেন সেটার এনগেজমেন্ট বাড়ানোর জন্য বা সেই পোস্টটাকে আপনি বেশি ভিউ করার জন্য। তারপরে বুস্ট অ্যান্ড ইনস্টাগ্রাম পোস্ট, আপনি ফেসবুক থেকে ইনস্টাগ্রামে আপনি পোস্ট দিয়ে বুস্ট করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার দুইটা অ্যাডের মধ্যে কম্পেয়ার। সো আমরা যেহেতু একেবারে নতুনভাবে শিখছি বা নতুনভাবে একটা অ্যাড তৈরি করব, সেহেতু আমরা ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করব। এইখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাডের মধ্যে আপনার আছে গোল, হোয়াট রেজাল্টস উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড, আপনি কি ধরনের রেজাল্ট চান। লেট ফেসবুক সিলেক্ট দ্য মোস্ট রিলেভেন্ট গোল বেসড অন ইউর সেটিংস। ওকে, এখানে যদি আমি চেঞ্জে ক্লিক করি, এখানে দেখুন কিছু চেঞ্জ আসবে। যেমন অটোমেটিক আছে, এখানে গেট মোর লিডস, আপনি কোনটা চান, যে ইউজ এ ফর্ম টু কালেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন ফ্রম পোটেনশিয়াল কাস্টমার্স, এটা হচ্ছে সেলের জন্য সবচেয়ে ভালো। গেট মোর কলস, এটাও সেলের জন্য ভালো। গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, এটা হচ্ছে আপনার ফেসবুকের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে প্রমোট করতে পারবেন। গেট মোর মেসেজ, গেট মোর পেজ লাইক, এটা হচ্ছে আপনার পেজকে বাড়ানো, পেজের ভিজিবিলিটি বাড়ানোর জন্য বা পেজের ফলোয়ার বা লাইক বাড়ানোর জন্য হচ্ছে এটা। বাকি এটা হচ্ছে সেলসের জন্য, এটা হচ্ছে আপনার ট্রাফিক বাড়ানোর জন্য, বাকি দুইটাও সেলসের জন্য। সো আমরা ফেসবুক পেজের লাইক বাড়ানোর জন্য আমরা এই অ্যাডটা করব। সো আমরা দিব গেট মোর পেজ লাইকস, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা এখানে সেভ দিব। সেভ দিলে আমার এখানে যে গেট মোর পেজ লাইকস চলে আসছে। আসার পর এখানে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ ইউজ এ পোস্ট, আমরা ইউজ এ পোস্ট দিব না, আমরা আচ্ছা এখানে একটা ডেসক্রিপশন দেয়া আছে দেখেন, সিভি অ্যান্ড রিজিউম রাইটিং, কভার লেটার, এসওপি, লিঙ্কডইন অ্যান্ড বিডি জবস আপডেট, কারিকুলাম ভিটাই, সিভি ডিজাইন। এইখানে একটা ছবি দেয়া আছে। সো আমরা এই ছবিটা, এখানে দেখেন আবার অ্যাড প্রিভিউ দেখাচ্ছে। সো আমরা এখানে যা কিছু করবো এখানে আমি আবার দেখতে পারবো আমরা যে এখানে আসলে কি হচ্ছে। এখান থেকে আমি এই টেক্সটটাকে আমি চেঞ্জ করব কিছুটা, আর এখান থেকে ছবিটা আমি চেঞ্জ করতে চাই। এখানে আমি ছবি চেঞ্জ করার জন্য অপশন আছে, সো আমি সেই অপশনটাতে যাব। অ্যাডভান্টেজ অ্যান্ড ক্রিয়েটিভের মধ্যে আছে হচ্ছে লেভারেজ ফেসবুক ডাটা টু অটোমেটিক্যালি ডেলিভার ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ variations to people when like to improve performance. Okay, special ad category ads about credit, employment, housing or social issue, এগুলি আমাদের দরকার নাই। অডিয়েন্স সেটআপটা আমাদের দেখতে হবে। আমাদের এখানে সেটআপ দেওয়া আছে 18 বছর থেকে 65 বছর পর্যন্ত। এই জায়গাটাতে আপনাদের একটু কাজ আছে। আপনারা এখান থেকে অবশ্যই আপনার পেজের জন্য কি ধরনের অডিয়েন্স দরকার, কি ধরনের কাস্টমার দরকার, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। সো এইখান থেকে আপনি এটা এই কলমে ক্লিক করে আপনি এই এজটাকে এখানে
চেঞ্জ করতে পারবেন। সো এখানে 65 দেওয়া আছে, আমি আসলে 65 নিব না, আমি 55 পর্যন্ত নিব, এখান থেকে 55 বছর পর্যন্ত ম্যান এবং উইমেন দুইটাই নিব। লোকেশন সারা বাংলাদেশ নিব, ডিটেল টার্গেটিং আলাদা কোনো টার্গেট আমি নিব না। সো এইখানে অডিয়েন্স ডেফিনেশন, ইউর অডিয়েন্স ইজ ডিফাইন্ড। সো যা আছে ব্রড ইয়াতে আমি নিচ্ছি। এস্টিমেটেড অডিয়েন্স সাইজ হচ্ছে 53 মিলিয়ন টু 62 মিলিয়ন। আচ্ছা, সো আমি এখানে দিব হচ্ছে সেভ অডিয়েন্সটা আমি দিয়ে দিব। দেখেন 18 থেকে 55 হয়ে গেছে। পিপল ইউ চুজ থ্রু টার্গেটিং, পিপল who like your page, people who like your page and people similar to them। আমি এইখানে এটা ক্লিক না করে আমি এইটাকে ক্লিক করছি, এগুলো আমি আলাদা করে ক্লিক করছি না। দেন হচ্ছে আমার ডিউরেশন, রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, আমি কতদিন চালাবো। আমি যদি 7 দিন না দিয়ে আমি 3 দিনের প্রাইমারি ইনসার্ট দ্য ডিউরেশন অ্যাটলিস্ট 4 ডেজ দিতে হবে। সো নতুন নতুন অনেক কিছু আসছে। সো আমরা 5 দিনের দিব আপাতত। 5 দিনের দিলে ধরেন আজকে দিলে, আজকে যদি অ্যাপ্রুভ হয় তাহলে 25 তারিখ পর্যন্ত, যদি কালকে অ্যাপ্রুভ হয় 26 তারিখ পর্যন্ত চলবে। ডেইলি বাজেট মিনিমাম $1 দিতে হয়। সো আমি ডেইলি বাজেট মিনিমামটাই দিব, বাস মিনিমাম $1 আমি দিব। সো মিনিমাম যদি আমি $1 দিই, 5 দিনে $5 ভ্যাট সহ আমার হয়তো $6-6.5 চলে যাবে। তো এই দেখেন এস্টিমেটেড, আমি এই জায়গাটাতে আবার পরে আসছি, এইখানেই দেখাচ্ছে দেখেন যে এস্টিমেটেড 2000 থেকে 5800 পর্যন্ত আমি পেতে পারি এই 5 দিনে $5 খরচ করে। বাট এটা আসলে মানে ওরা যেটা দেয় এটার মধ্যে সবসময় হয় না, অনেক সময় হয়, অনেক সময় হয় না। সেক্ষেত্রে রান হওয়ার 1-2 দিন অবজার্ভ করার পরে যদি দেখেন যে আপনার কাঙ্ক্ষিত টার্গেট ফিল আপ হচ্ছে না, আপনি একটাকে ক্যান্সেল করে দিবেন, দিয়ে নতুন করে আবার চালাবেন। প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দুইটা আছে, এটা যা আছে তাই, আমি এখানে চেঞ্জ করব না। যেহেতু আমি ওয়েবসাইট প্রমোট করবো না, সো পিক্সেলের কোনো ইস্যু নাই। যদি কেউ ফেসবুক এই বুস্টিং এর মাধ্যমে পেজ প্রমোট করেন, ওয়েবসাইট প্রমোট করেন, সেক্ষেত্রে পিক্সেলের প্রয়োজন আছে। পেমেন্ট মেথডটাতে আমি যাব, পেমেন্ট মেথডে এখানে আমার পেমেন্ট মেথড অ্যাড করা নাই। সো পেমেন্ট মেথডটা আমি এখানে অ্যাড করব। তার আগে আমার এখানে এই পিকচারটাকে আমি চেঞ্জ করতে চাই। ইউজে পোস্ট আছে, আমি ইউজে পোস্টে যাব। ইউজে পোস্টে গিয়ে এখানে আমার দেখেন আমার অনেকগুলা পোস্ট আছে আগের। সো ওই পোস্টগুলিতে আমি চাইলে সেই পোস্টগুলি আমি দিতে পারবো, অথবা নতুন করে আমি একটা পোস্ট ক্রিয়েট করে সেই পোস্টটাকে আমি এখানে আনতে পারবো। সো আগে আমরা ওই কাজটাও করে আসব, যে আমরা একটা নতুন পোস্ট দিয়ে আসবো, সেই পোস্টটাকে আমরা হাইলাইট করব। যেহেতু এখানে একটা পোস্ট অলরেডি আছে, সো এইটাকে আমরা এখন হাইলাইট করব না, নতুন একটা অবশ্য এটাও একেবারে খারাপ না, এটা অবশ্য নতুন বছর উপলক্ষে। সো আমরা এটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে নতুন একটা দিব। সো ওইটাও আমি আপনাদের এখন দেখাবো। বাট এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম তার কিছু সি অল প্রিভিউ পরে দেখবো। এস্টিমেটেড ডেইলি রেজাল্টস, আমি যে $1 দিয়েছি, ফলোয়ার লাইক, আচ্ছা আমার হচ্ছে প্রতিদিন রিচ হবে 2000 থেকে 5000 পর্যন্ত, আর প্রতিদিন 32টা থেকে 92টা পর্যন্ত আমি লাইক পেতে পারি। আমার বাজেট হচ্ছে $5। সো এস্টিমেটেড ভ্যাট হচ্ছে 75 সেন্ট, সুতরাং $5.75 আমার টোটাল কাটা যাবে এখান থেকে। আচ্ছা, সো এই হলো এখানের সিচুয়েশন, কিন্তু তার আগে আমাদের একটা পোস্ট দিয়ে আসতে হবে। সো আমি একটা পোস্ট দিয়ে আসি, আপনারা দেখুন। আমি ওই পেজটাতে থেকে আমি আবার এই পেজে গেলাম। ওয়েলকাম টু ড্যাশবোর্ড, রিজিউম রাইটার বিডি, হোমে যাই। হোমে যাওয়ার পর আমি এইখানে মেটা বিজনেস সুইটে গিয়ে আমি সেখানে একটা পোস্ট দিব। দেখেন আমি কি করি।
পেজটাকে চেঞ্জ করে নিতে হবে। ওকে, সো আমি পেজে চলে এসেছি। এখন আমি একটা ক্রিয়েট পোস্ট দিব। এইখানে ক্রিয়েট পোস্টের মধ্যে এসে আমার দেখেন এখানে এই জিনিসগুলো আপনারা একটু জেনে রাখেন। এখানে আপনার কিভাবে কি করতে হয়। সো আমার কিছু টেক্সট আছে, সেই টেক্সট আমি অটোমেটিক এখানে লিখে দিব। বাট আমার এখানে আচ্ছা, এখানে দেখুন পোস্ট করার সময় দুইটা অপশন আছে। যদি এটা দিই তাহলে আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারে মেসেজ যাবে। আর আমি যদি হোয়াটসঅ্যাপ দিই গেট হোয়াটসঅ্যাপ মেসেজ, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে। সো আমি চাই মেসেজটা হোয়াটসঅ্যাপেই বেশি যাক, ফেসবুকে কম এসে। বাট অনেকে আবার হোয়াটসঅ্যাপ চালায় না, সো মেসেঞ্জার বেশি চালায়। সেক্ষেত্রে এরকম হইতে পারে, বাট আমি চাচ্ছি ইনিশিয়ালি হোয়াটসঅ্যাপে বেশি যাবে। সো আমার এখানে দেখেন হোয়াটসঅ্যাপে দেওয়ার কারণে আমার এখানে একটা পিকচার আসছে। আমি এই পিকচারটা চেঞ্জ করতে চাই। আমি চেঞ্জ ইমেজে ক্লিক করব। চেঞ্জ ইমেজে ক্লিক করে আমার পিকচারটা যেখানে আছে আমি সেখানে চলে যাব। আমি এই যে বুস্টিং রিজিউম নামে দুইটা করা আছে, আমি এইটাকে হাইলাইট করতে চাই। সো আপনারা আগে থেকে এরকম একটা গর্জিয়াস পিকচার তৈরি করে নেবেন। সো দেখেন আমার এখানে পিকচারটা কেমন আসছে। বুস্ট ক্যারিয়ার মেক ইউর বেস্ট সিভি এইরকম দিয়েছে। আমি এখানে আমি টেক্সট দিয়ে দেব। দেখুন আমি নতুন একটি পোস্ট ক্রিয়েট করে সেই পোস্টে আমি এখানে অ্যাডে নিয়ে এসেছি। সো এই এখন আমি এটা মোটামুটি রেডি আছে। এখন আমি আমার পেমেন্ট যেটা আছে, পেমেন্ট মেথডটা, এটাকে আমি এখন অ্যাড করব। এখানে দেখেন আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম। আপনারা এইটা দিবেন না, আর যাদের কাছ থেকে করাবেন সে এনশিওর করবেন এই অপশনে যেন না যায়। অ্যাড পেমেন্ট মেথডে এখানে দেখেন ভিসা, মাস্টার কার্ড, এমএক্স এগুলি আছে। আমি এখানে নেক্সটে দিয়ে দিব। নেক্সটে দিয়ে এখানে আমার নেম অন কার্ড সেটা দিব। সো এটা যখন সেভ হয়ে যাবে তখন আপনার মোবাইলে মেসেজ যাবে যে আপনার কার্ডটি অ্যাডভার্টাইজমেন্টের জন্য অ্যাড হয়েছে। এটা করার পরে আমরা এখানে ডান দিয়ে দিব। মানে একেবারে সাধারণভাবে যদি আপনি কোনো অ্যাড তৈরি করতে চান, এটা একদম বেস্ট অপশন। এখন আমি এখানে পাবলিশে ক্লিক করব। দেখেন your ad is being created, we will let you know if it meets meta advertising standards in 24 hours or less. You can also get updates in ad center. সো যেটা বলেছিলাম যে অ্যাড সেন্টার থেকে আমরা দেখতে পারবো ভিউ অল অ্যাডস, চেক আউট ইউর বিজনেস ইনসাইট, ক্রিয়েট অ্যানাদার অ্যাড। সো আমরা এইখান থেকে দেখেন আমরা চলে যাব গো টু অ্যাড সেন্টারে। আগে যে অ্যাড সেন্টারটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে আমরা চলে যাব। সো সেখানে গেলে আমরা দেখতে পারবো আমার এই অ্যাডের কি অবস্থা। এখনো পর্যন্ত যেহেতু এই অ্যাড চালু হয় নাই, সো আমরা এখানে কিছু পাবো না। ওইটা আসলেই আমরা দেখতে পারবো। এখানে দেখেন লাস্ট 60 ডেজে আমার কোনো কিছু নাই, জাস্ট লাস্ট 90 ডেজ যদি দেই, লাস্ট 90 ডেজেও কোনো অ্যাড চালানো হয় নাই। এখানে যে কোনোভাবে আপনি দেখতে পারবেন 7 দিন, 30 দিন, 60 দিন, 90 দিন, 3 মাস পর্যন্ত আপনি এখানে দেখতে পারবেন। সো এই হলো মোটামুটি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন, একদম সিম্পলি অ্যাড ক্যাম্পেইন চালানোর কিভাবে দেওয়া হয় তার একটা অবস্থা। সো আশা করি এটা আপনাদের উপকারে আসবে। যারা আমার চ্যানেলটি নতুন ভিউ করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। উপকারে আসলে এটি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।
যাতে তারাও শিখতে পারে। ধন্যবাদ সবাইকে।